ওয়াহিদা রেহমান একজন কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি প্রধানত হিন্দি সিনেমায় তার অভিনয়ের জন্য বিখ্যাত। তিনি 1950 ও 1960-এর দশকে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। তার ক্যারিয়ার অনেক দশক জুড়ে বিস্তৃত এবং তিনি নানা ধরনের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। ওয়াহিদা রেহমানের জন্ম 14 মে 1938 সালে চেঙ্গালপট্টু, মাদ্রাজ প্রদেশে, বর্তমানে তামিলনাড়ু। তিনি এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই তিনি নৃত্যকলার প্রতি আগ্রহী হয়েছিলেন। পরে তিনি ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য ভারতনাট্যম প্রশিক্ষণ নেন। তার অভিনয় জীবনে শুরু হয় তেলুগু চলচ্চিত্র দিয়ে, তবে তিনি হিন্দি সিনেমায় প্রবেশের পরই তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ওয়াহিদা রেহমানের পিতার নাম ছিল মোহাম্মদ আব্দুর রেহমান এবং মাতার নাম মমতাজ বেগম। তার পিতা একজন জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তার কর্মসূত্রে পরিবারটি ভারতের বিভিন্ন স্থানে বসবাস করছিল। ওয়াহিদা রেহমান 4 বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। তার পিতা 1951 সালে মারা যান যখন তিনি কৈশোরে ছিলেন। ওয়াহিদা রেহমানের প্রাথমিক শিক্ষা শুরু হয় হায়দ্রাবাদে, কারণ তার পিতা সেখানে কর্মরত ছিলেন। পরে তিনি চেন্নাই শহরে পড়াশোনা করেন, তবে তার শিক্ষা জীবন খুব দীর্ঘস্থায়ী হয়নি, কারণ তিনি কৈশোরেই তার বাবাকে হারান এবং পারিবারিক দায়িত্ব ও পরবর্তীতে অভিনয় জগতে প্রবেশের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তিনি ছোটবেলা থেকেই ভারতনাট্যম নৃত্যে প্রশিক্ষিত ছিলেন এবং এ নৃত্যশিল্পই পরবর্তীতে তাকে চলচ্চিত্র জগতে প্রবেশের পথ করে দেয়। তার নৃত্য দক্ষতা দেখে চলচ্চিত্র পরিচালকেরা তার প্রতি আগ্রহী হন। ওয়াহিদা রেহমানের প্রথম চলচ্চিত্র ছিল একটি তেলুগু ভাষার ছবি, নাম রোজুলু মারাই, মুক্তি পায় 1955 সালে। এই চলচ্চিত্রে তিনি একটি নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করেন এবং সেটি তার প্রথম পর্দা অভিনয়। এরপর তার প্রতিভায় মুগ্ধ হয়ে বিখ্যাত পরিচালক গুরু দত্ত তাকে হিন্দি চলচ্চিত্রে সুযোগ দেন। তিনি হিন্দি সিনেমায় প্রথম অভিনয় করেন সিআইডি 1956 সালে, যেখানে তার বিপরীতে ছিলেন দেব আনন্দ। এই ছবির মাধ্যমেই তিনি বলিউডে পরিচিতি পান এবং এরপরই তার দুর্দান্ত অভিনয় জীবন শুরু হয়। ওয়াহিদা রেহমান তার দীর্ঘ ক্যারিয়ারে বলিউডে অনেক বিখ্যাত ও প্রতিভাবান পরিচালকের সঙ্গে কাজ করেছেন। গুরু দত্ত বিখ্যাত পরিচালক ও অভিনেতা, তার সঙ্গে জীবনের প্রথম ছবি করেন সিআইডি। এরপর পিয়াসা, কাগজ কে ফুল, সাহিব বিবি और গোলাম। গুরু দত্তের সঙ্গে তার পেশাগত ও ব্যক্তিগত সম্পর্ক বিশেষভাবে আলোচিত। বিমল রায়ের সঙ্গে কাজ করেছেন বান্দনী, একটি অন্যতম প্রশংসিত ছবি। বিজয় আনন্দের সঙ্গে কাজ করেছেন গাইড। এই সিনেমাটির তার ক্যারিয়ারের সবচেয়ে প্রশংসিত কাজগুলোর একটি। বিজয় আনন্দের পরিচালনা ও দেব আনন্দের সঙ্গে রসায়ন দর্শকদের মুগ্ধ করে। রাজ
খোসলার সঙ্গে কাজ করেছেন। সোল বা সাল, নীলকমল, থ্রিলার ও রোমান্টিক ঘরানার ছবিতে কাজ করেছেন তিনি। এস এম খানের সঙ্গে কাজ করেছে খামোশি, ওয়াহিদা রেহমানের অন্যতম শক্তিশালী অভিনয়ের ছবি। রমেশ সিপ্পির সঙ্গে কাজ করেছেন পরবর্তীতে সাইড রোল বা মায়ের চরিত্রে কিছু ছবিতে কাজ করেছেন, যেমন ত্রিশূল। বাসু ভট্টাচার্য, গুলজার, ঋষিকেশ মুখার্জির সঙ্গেও তিনি কাজ করেছেন। এই পরিচালকদের সঙ্গেও তিনি কাজ করেছেন যারা 1970 থেকে 1980 এর দশকে বাস্তবধর্মী ও সংবেদনশীল সিনেমা বানাতেন। ওয়াহিদা রেহমান সব ধরনের পরিচালক ও ঘরানার ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। তার অভিনয়ের পরিসর ছিল রোমান্টিক থেকে শুরু করে সামাজিক, ক্লাসিক্যাল ও নাটকীয় চরিত্র পর্যন্ত বিস্তৃত। ওয়াহিদা রেহমান তার ক্যারিয়ারে বলিউডের প্রায় সব প্রধান ও কিংবদন্তি অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন। দেবানন্দের সঙ্গে তার জুটি অন্যতম জনপ্রিয় ছিল। গুরু দত্তের সঙ্গে তিনি প্রথম ছবি করেন সিআইডি। ওয়াহিদা ও গুরু দত্তের জুটি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও আলোচিত। রাজ কাপুরের সঙ্গে তিনি কাজ করেছেন। দিলীপ কুমার, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, সঞ্জীব কুমার, ধর্মেন্দ্র, বিষ্ণু খান্না, শশী কাপুর, বিনোদ খান্না এদের সঙ্গে কাজ করেছেন। ওয়াহিদা রেহমান তার অভিনয় গুণে প্রতিটি যুগে সেরা অভিনেতাদের সঙ্গে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। তার পর্দার উপস্থিতি ও অভিনয়ের গভীরতা তাকে অনন্য করে তোলে। ওয়াহিদা রেহমানের বিয়ে হয়েছিল অভিনেতা শশী রেখি এর সঙ্গে, যিনি চলচ্চিত্র জগতে কামালজিৎ নামে পরিচিত ছিলেন। 1974 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কামালজিৎ, যিনি 1964 সালে শগুন ছবিতে ওয়াহিদার বিপরীতে অভিনয় করেন, সেখান থেকেই তাদের পরিচয় ও সম্পর্কের শুরু। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছেন, ছেলে সোহেল রেখি ও মেয়ে কাশবি রেখি। কামালজিৎ মারা যান 2000 সালে। তারপর থেকে ওয়াহিদা রেহমান তার সন্তানদের সঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপন করছেন এবং মাঝে মাঝে জনসম্মুখে সামাজিক বা ফিল্ম সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেন। ওয়াহিদা রেহমান তার অসাধারণ অভিনয় জীবনের জন্য বহু মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সেরা অভিনেত্রী পুরস্কার রেশমা অর সেরা ছবিতে, ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন গাইড চলচ্চিত্রে 1966 সালে, নীলকমল চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন 1968 সালে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 1994 সালে, পদ্মশ্রী পেয়েছেন 1972 সালে। ভারত সরকার তাকে এই সম্মানে ভূষিত করেন। 2011 সালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ সম্মাননা প্রদান করা হয় তাকে। ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এটি। তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। 2023 সালে তিনি ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন, যা তার সারা জীবনের অবদানের স্বীকৃতি। ওয়াহিদা রেহমান কেবল একজন গুণী অভিনেত্রী নন, বরং ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি। তিনি 14 মে 2025-এ 87 বছর পূর্ণ করেছেন।
এখন তিনি চলচ্চিত্র থেকে অবসর নিয়েছেন এবং একটি শান্ত ও ব্যক্তিগত জীবন যাপন করছেন। মাঝে মধ্যে তিনি চলচ্চিত্র উৎসব, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বা সমাজ সেবামূলক কার্যক্রমে অংশ নেন। 2023 সালে তাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়, যা তার জীবনের এক বড় সম্মান ছিল এবং প্রমাণ করে যে তিনি এখনো সক্রিয়ভাবে সম্মানিত হচ্ছেন। কেমন লাগলো ওয়াহিদা রহমানের জীবনের কিছু কথা? ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করুন এবং এই চ্যানেলের পাশে থাকুন।